আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ ডক্টর রিজাউল হুসাইন হাফিজাহুল্লাহ, সম্মানিত সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চমৎকার আয়োজনে যুক্ত হতে চাইলে, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সে প্রশ্নগুলোর আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরবানির সময় চলছে, কোরবানির মাসাইলগুলো আমাদের জানা একান্ত জরুরি। সেই কোরবানির মাসাইলগুলো আজকেও আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, কোরবানির মাসালাই আমাদের একটি বিষয়ের সামনে দাঁড়িয়ে যায়। আমাদের অনেক সময় অমুসলিম প্রতিবেশী রয়েছেন, অমুসলিমদেরকে কোরবানির গোশ দেয়া যাবে কিনা, ইসলাম কি বলছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমাদের জীবন ঘনিষ্ঠ, বিশেষ করে আমাদের যে ফেস্টিভ্যাল ঈদুল আযহা, কোরবানির যে ঈদ, এইটাকে কেন্দ্র করে যে আমাদের নানাবিধ বিভিন্ন প্রশ্ন আমাদের মনে থাকে, সেই বিষয়গুলি, তার মধ্যে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ হলো তাহাদু ওয়া তাহাবু, তোমরা পরস্পর হাদিয়া দাও এবং ভালোবাসা বৃদ্ধি করো। একে পারস্পরিক হাদিয়া প্রদানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধির বিষয়টি এসে গেছে এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। এখন আসুন, কোনো প্রতিবেশী, আপনি যে প্রশ্ন করেছেন, তিনি হয়তো অন্য ধর্মাবলম্বী, তো তার সাথে আমি এই কোরবানির যে গোশত, সেটা কি আমি শেয়ার করবো কিনা? অবশ্যই শেয়ার করব, এবং এটা সুন্নাহ, সুবহানাল্লাহ। এবং তবে এখানে একটি প্রশ্ন আছে মহতারাম, সেটা হচ্ছে এমন ধর্মাবলম্বী যেই পশুর গোশত আমি তাকে হাদিয়া হিসাবে পাঠাচ্ছি, সুন্নাহ হিসাবে, তিনি যদি তার ধর্মীয় কারণে, তার স্বাস্থ্যগত কারণে তিনি যদি সেই গোশত তার খাওয়া মানা থাকে, সে ব্যাপারে যদি আমি ওয়াকিফাল থাকি, আমি পূর্বাপর জেনে থাকি যে তিনি তার স্বাস্থ্যগত কারণে হয়তো তিনি গরুর গোশত খান না, অথবা তার ধর্মে এটি মানা আছে বলে তিনি সেটাকে আলাদাভাবে তার ধর্মীয়ভাবে রেসপেক্ট করেন বলে তিনি সেটা গ্রহণ করেন না, তাকে একটা সাইকোলজিক্যাল এম্বারেসিং, একটা মনস্তাত্ত্বিক বিব্রতকর অবস্থায় যেন ফেলে না হয়, সেজন্য সেখান থেকে বিরত থাকা। কিন্তু মোটা দাগে আমরা অন্য ধর্মাবলম্বী যে কাউকেই আমাদের কোরবানি এই গোশত প্রতিবেশী বা আমার যারা পরিচিত তার কাছে হাদিয়া দেওয়া, এটা সুন্নাহ। এটা শুকরান, জাযাকাল্লাহ। অনেক উলামায়ে কেরাম কিন্তু এভাবে বলেছেন যে আমরা আমাদের প্রতিবেশীর সম্পর্ককে বাড়াতে যে কাজটি করতে পারি, কোরবানির গোশ যেহেতু একটা পবিত্র বা এটা আমাদের স্পেশাল একটা ইবাদতের অন্যতম পার্ট, এখান থেকে না দিয়ে আমরা চাইলে কিছু গোশত আলাদাভাবে বাসার জন্য রাখলাম, সেখান থেকে শেয়ার করলাম, বা আমার বাড়িতে তাদেরকে ইনভাইট করলাম, প্রতিবেশী হিসেবে আসলেন, একটু ঘুরে গেলেন, একটু খেয়ে গেলেন, এটা তো একটা আন্তরিকতা, এটা বৃদ্ধি পাবে। দেখুন, এইটার মধ্যে একটা চমৎকার এসেন্স আছে, একটা ইসলামের যে একটা যে সৌন্দর্য, তার যে একটা নান্দনিকতা, একটা সামাজিকীকরণের উপকরণ এই আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু আছে, যেটা আপনিও সুন্দর করে বললেন। দেখুন, আমরা কোরবানির এই যে গোশত, এটি আমরা কেন শেয়ারিং করার কথা বলি, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন যে একটি ভাগ যদি আমি নিজে খেয়ে, আরেকটি ভাগ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আরেকটি ভাগ হচ্ছে অসহায়, দুস্থ, ফকির এবং মিসকিনদের জন্য। এই যে এই ভাগ পদ্ধতিতে যে কুরবানির গোশতকে বন্টন করার যে সুন্নাহ রীতি, এটা এই জন্য যে সবার সাথে যেন একটা সামাজিক করণ হয়, একটা সোশ্যালাইজেশন হয়। এটাই কিন্তু ইসলামের সৌন্দর্যের নান্দনিকতা এবং কোরবানির বড় একটি শিক্ষা এটি, এবং প্রত্যেকটি ইবাদত কিন্তু এই শিক্ষাটাই দিচ্ছে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, একটা ভালোবাসা, আন্তরিকতা, সহানুভূতি, এটা তৈরির সে শিক্ষা কিন্তু প্রত্যেকটি ইবাদত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জানতে চাই, এখনও যেহেতু কোরবানির দিন রয়েছে,
অনেকে কোরবানির নিয়াতে পশু কিনেছেন, জি। পশু কেনার পরে অন্যকে সেই পশুতে শরিক করছেন, অর্থাৎ 7 ভাগের 1 ভাগে শরিক করছেন। জি। এই পদ্ধতি এটা ঠিক হবে কিনা? জি, শরিক করা যায়। ফতোয়া হচ্ছে যে 7 পর্যন্ত করা যায়। জি। এখানে প্রশ্ন আসে, তাহলে কি আমি সর্বনিম্ন 1 to 7 পর্যন্ত শরিক এখানে পার্টিসিপেশন করা যাবে? 3 করা যাবে, 2 করা যাবে, 4 করা যাবে? যেহেতু সর্বনিম্ন 1 থেকে শুরু হয়, সর্বোচ্চ 7 পর্যন্ত করা যায়। সুতরাং এর মধ্যে যে কোনো সংখ্যার শরিক এখানে করা যাবে। তবে হ্যাঁ, এখানে একটি উল্লেখ্য বিষয় আছে, সেটা হচ্ছে আমি দুটি বিষয় আছে এর মধ্যে। প্রথম হলো যে আমি শরিক হিসাবে এমন শরিক নেব, এমন পার্টনার নেব, আমি যদি আমার ইনকাম নিশ্চিতভাবে হালাল গ্যারান্টেড হয়, আমি যেন শরিকের ইনকাম যেন হালাল সেটাও যেন নিশ্চিত করি। অর্থাৎ আমার যিনি এই পশুর সাথে শরিকানায় আসবেন তার ইনকাম যেন হালাল হয়, আর যদি কোনো কারণে হারাম হয় তাহলে কিন্তু কোরবানিটা সহি হবে না। সুতরাং কোরবানি সহির জন্য অবশ্যই প্রত্যেক শেয়ার, প্রত্যেক শরিক তার হালাল ইনকাম বাঞ্ছনীয়। এটা গেল একটা। আরেকটি হলো, তিনি কোরবানি পশুর ক্রয়ের জন্য রওনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি হয়তোবা এমন পশু কিনবেন যেটি অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তখন উনি তাৎক্ষণিক মনে হলো যে এটা আমি পশুটাই কিনবো, আমি তাৎক্ষণিকভাবে আমি কিনলাম, কিন্তু পরবর্তীতে আমি শরিক নিয়ে নিব না। ফোকাহারা বলছেন যে শরিক হওয়ার ক্ষেত্রে আগে নির্ধারণ করা এটা হচ্ছে উত্তম। যদি একাধিক শরিক হয়, ধরেন 2 জন তিনি শরিক নিলেন, আরও 3 জন তিনি নেবেন, বাট ওটি স্থির হয়নি, ফিক্সড হয়নি, বাট তিনি নিয়তে যাবেন, পশু ক্রয়ের আগে তিনি নিয়তে যাবেন, নিয়তে যে 2 জন বা 3 জন বা 5 জন 7 জন পর্যন্ত হতে পারে, এই নিয়তে তিনি নিয়তটাকে ওপেন করে তিনি যাবেন, উন্মুক্ত করে যাবেন। এরপর যদি তিনি গরু কেনার পর বা অন্য কোনো পশু কেনার পর তিনি যদি এসে বাকি শরিক তিনি ইনভলভ করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি একাকী কেনার জন্য, পশু ক্রয়ের জন্য বাজারে গেলেন, হাটে গেলেন, তিনি পশু ক্রয় করার পর মনে হলো অনেক বেশি মূল্য হলো, আমার এতটা ক্যাপাবিলিটির সামর্থ্যের মধ্যে, সক্ষমতার মধ্যে নেই, সুতরাং আমি এখন আরও কিছু শরিক নেব, এটা সহি হবে না। স্পষ্টভাবে ফোকাস। শুকরান জাযাকাল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এই ভুলটা অনেকে করি। দেখা যাচ্ছে 2 জন বা 3 জন মিলে কেনার সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা 2 জন বা 3 জন মিলেই কোরবানি দেব। হঠাৎ করে মনে হলো যে না, আমি আরো 2 জনকে বাড়াই, কেনার পরে মনে হলো আসলে এটি সহি হবে না। চমৎকার বলেছেন, মানে নিয়তটাকে আগে উনি ফিক্সড করে নেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় দেখতে পাই কুরবানির ক্ষেত্রে। জবাই দেওয়ার পরপরই যখন ইমাম সাহেব বা যিনি জবাই দেন, জবাই দেওয়ার পরপরই যারা পাশের কসাই রয়েছেন তারা কিছু সময় অপেক্ষা করে না, যে গরুটা নিস্তেজ হয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে কিন্তু গরুর যে চামড়া আছে সেটা ছেলাকে শুরু করে দেয়। প্রশ্ন হচ্ছে যে পশু নিস্তেজ হয়ে যাওয়ার পূর্বেই এভাবে চামড়া ছেলাটা, এটা বৈধ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কারণ আমরা এটা হরহামেশাই দেখি কোরবানির দিন যে তার অনেকগুলো কন্ট্রাক্ট থাকে, যিনি কসাই বা যারা এই কাজটি করেন প্রফেশনালি, তো 4টা-5টা গরু তাকে নামাতে হবে, এরকম একটা অ্যাসাইনমেন্ট সারা দিনের থাকে। এই জন্য পশু কোরবানির পরপর ওনারা আর কাল বিলম্ব করতে চান না, সাথে সাথে তখনও পশু কিন্তু কাঁপছে, তখনও কাতরাচ্ছে, এই অবস্থায় চামড়া ছেঁড়া শুরু করে দেন, এই অবস্থায় তারা মাংস কাটাকাটি শুরু করে দেন। না, এটা করা সহি হবে না। ফোকাহারা বলেছেন যে এটা করা সহি হবে না যতক্ষণ না পর্যন্ত পশু পুরোপুরিভাবে নিস্তেজ এবং ঠান্ডা না হচ্ছে, অর্থাৎ এটা নিশ্চিত না হওয়া যে তার রূহ, অর্থাৎ একেবারে পশুটি মৃত্যু ঘটেছে, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত চামড়া ছিলা অথবা মাংস কাটাকাটি করা এটা সহি হবে না। এই জন্য যে এই পশুকে যেন কোনো রকমের কষ্ট দেওয়া না হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজ। আমরা অনেকেই সেটা পেশাদারিত্বের কারণে বেশি পশু নামাতে হবে, এই জন্য এই কাজটা করে ফেলি। আমাদের খুব সতর্ক, বিশেষ করে যারা কোরবানির দাতা তারা যেন কসাইয়ের সাথে, যারা এই কাজটি করেন পেশাদারিত্বের সাথে, তাদের সাথে যেন এইভাবে করেন যে ভাই আমার এই পশুটি যেন একেবারে পুরোপুরিভাবে নিস্তেজ না হওয়া পর্যন্ত আপনি ধরবেন না, এটা ব্যাপারে সতর্ক তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। মোহতারাম, কারণ আমরা অনেকেই এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, যে কত দ্রুত কেটে দ্রুত মাংস রান্না করে, গোস্ত রান্না করে খাওয়াই হবে, সে অপেক্ষায় থাকেন না। এটার জন্য 5টা-10টা মিনিট অপেক্ষা করি না কেন, পশুকে কষ্ট না দিই,
এমনকি পশু যেন কষ্ট না পায় সেজন্য ফোকাহে কেরাম কিন্তু এই বিষয়টি বলেছেন যে ছুরি দিয়ে আমি পশুটাকে জবাই করব, সেই ছুরিটা ধারালো হতে হবে, ভালো করে যেন অনেক ধারালো ধারালো হতে হবে, করে যেন তার কষ্ট না হয়। অস্ত্র দিয়ে করে। ঠিকই বলেছেন। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। ফ্যামিলিতে দুই ভাই টাকা দিয়ে একটি ভাগ নিতে পারবেন কিনা? দুই ভাইয়ের টাকা একসঙ্গে করে একটি ভাগে শরিক হতে পারবেন কিনা, কিংবা একটি পশু দিতে পারবেন কিনা? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানে প্রশ্ন হলো যে এই দুই ভাই তাদের ইন্ডিভিজুয়ালি তাদের উপরে ফরজ কিনা, ওয়াজিব কিনা কোরবানিটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তারা যদি আলাদা করে তাদের উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে দুই ভাগ আলাদা করে দিতে হবে। আর যদি অপর ভাই যার হয়তো কোরবানি ওয়াজিব হয়নি, অর্থাৎ মালিকের নিসাব তিনি হননি, অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে পরে কোরবানি ওয়াজিব হয় সেই পরিমাণ সম্পদ মালিক হননি আরেক ভাই, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দুইজনের আলাদা করে মালিক নিসাব হয়, আলাদাভাবে ওয়াজিব হয়, আলাদাভাবে তাদের নামে কোরবানি করতে হবে, সেক্ষেত্রে তারা দুইজন মিলে একটি পূর্ণ গরু বা মহিষ বা উট হোয়াটএভার এই ধরনের পশু হতে পারে একেবারে, অথবা তারা দুইজনের সাথে আরও 5 জন মিলিয়ে নিয়ে 7 জন হতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা শুনবো বিরতির পরে আরও ইনশাআল্লাহ। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সে প্রশ্নগুলোর আমরা উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ রেজাউল হাসান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। বিশেষ করে কোরবানির গোশতগুলো যারা আমাদেরকে কাটার কাজে সহযোগিতা করেন, তো সেই কোরবানির কাটার কাজে সহযোগিতাকারী সেই ব্যক্তিদেরকে কোরবানির গোশত থেকে হাদিয়া দেওয়া সেটা বৈধ হবে কিনা? আমাদের যদি এই ধরনের চুক্তি থাকে, যারা এই পশু কাটবেন, যে তাকে আমি এই গরুটি বা এই পশুটি করার পর তাকে আমি একটি অ্যামাউন্ট তাকে দেওয়া হবে, প্রথমত তাকে অবশ্যই ওই অ্যামাউন্ট দেওয়া হবে, পারিশ্রমিক বাবদ একটা অ্যামাউন্ট ফিক্স থাকতে হবে এবং সেটা তাকে অবশ্যই অনিবার্যভাবে তাকে দিতে হবে। এখন কেউ যদি সেটাকে অল্টারনেটিভ হিসেবে বিকল্পভাবে যে না আমি তোমাকে ওটা না দিয়ে ওই সমপরিমাণ বা তার চেয়ে বেশি কিছু গোশত তাকে দিয়ে দিলাম, এটা করা যাবে না। অর্থাৎ তার যে চুক্তিকৃত যে উপার্জন হিসেবে, তার যে চুক্তি হিসেবে এবং তার যে উজরা হিসেবে পারিশ্রমিক হিসেবে যেটা, সেটা তাকে অবশ্যই আবশ্যিক প্রদেয়। আর সেক্ষেত্রে এর বাইরে যে যদি তিনি হাদিয়া করতে চান এই উজরার বাইরে যেয়ে অথবা পারিশ্রমিকের বাইরে যেয়ে তিনি সেটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু তার পারিশ্রমিক উজরা এটা মাস্ট, এটা আবশ্যিক প্রদেয়, এটা করতেই হবে। অল্টারনেট হিসাবে আমি তার গোশত হাদিয়া করবো সেটা সুযোগ হবে না। শুকরান জাযাকাল্লাহ। একই সঙ্গে শেখার একটি প্রশ্ন আমরা নিচ্ছি। আকিকা না দেয়া থাকলে কোরবানি দেয়া যাবে না, কথাটি আমাদের সমাজে প্রচলন আছে, কোরআন সুন্নাহ সম্মত কিনা এটি? দেখুন, আকিকা সুন্নাহ, নবজাত শিশু যখন জন্ম নেয় তাকে 7 দিনের মধ্যে আকিকা সুন্নাহ 21 দিন পর্যন্ত করা যায় বা পরেও করা যায়, কোনো সমস্যা নেই। তো এখন এই আকিকার সাথে এই সুন্নার সাথে ওয়াজিবকে মিলিয়ে নেওয়া ঠিক হবে না। ফোকাহা বা উলামাগণ বলেছেন দুইটা ইন্ডিভিজুয়াল ইবাদা এবং দুইটার ক্যাটাগরি আলাদা। সুতরাং কেউ যদি কোরবানির সাথে আকিকা মিলিয়ে নেন এটা ঠিক হবে না, দুইটা আলাদা। আপনি আকিকা করতে পারেননি, অসুবিধা নেই, কিন্তু কোরবানি ওয়াজিব হয়েছে, আপনাকে করতে হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আরেকটি প্রশ্ন মোহতারাম এসে যায়, সেটা হলো যে কোরবানির সাথে কি আমি আকিকা করতে পারি কিনা, এটা একটা রিলেভেন্ট কোশ্চেন এসে যায়। ফোকাহগণ বলেছেন যে কোরবানি ওয়াজিবটা ঠিক রেখে যদি উনি আরেকটি ভাগে আকিকা করেন অসুবিধা নেই,
তবে না করাটাই উত্তম, করলে অসুবিধা নেই, এটি জায়েজ রয়েছে। জায়েজ আছে। এটা আজমত হলো না করা, রুখসত আছে করার। জি, তবে হ্যাঁ, সেক্ষেত্রে শর্ত হলো তিনি যে ওয়াজিব কোরবানি সেটা আগে নিশ্চিত করা। তার সাথে ধরেন 1 ভাগ তিনি কোরবানি ওয়াজিব হিসেবে করলেন, জি, আরেকটি ভাগ সেক্ষেত্রে আকিকার মানে যদি ছেলে সন্তান হয় তাহলে গরুর ক্ষেত্রে 2 ভাগ, মেয়ের ক্ষেত্রে 1 ভাগ, জি। সেইভাবে করে তিনি আকিকা যেভাবে মেনটেন হয় ঠিক সেভাবে তিনি মেনটেন করতে পারেন, সে রুখসত আছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, হাজী সাহেবরা যারা হজে চলে যান তারা তো সেখানে গিয়ে কোরবানি করছেন, তারা হজে যাওয়ার পূর্বে অনেক সময় তাদের পক্ষ থেকে আরেকটি কোরবানি নিজের গ্রামে অর্থাৎ পরিবারে রেখে যান যেন আমার পক্ষ থেকে কোরবানি করা হয়। তো এই ব্যাপারটি যে হাজী সাহেবরা তো সেখানে গিয়ে কোরবানি করছেন, পুনরায় তাদেরকে নিজ এলাকায় কোরবানি করা প্রয়োজন আছে কিনা, কোরআন সুন্নাহ কি বলছে? ফতোয়া হচ্ছে যে না, কোরবানি করা তার জন্য আবশ্যক নয়। জি, কিন্তু তিনি যেহেতু হজ অবস্থায় কোরবানি করছেন, কারণ আমরা জানি যে তামাত্তু এবং কেরান হজের ক্ষেত্রে দমে শুকর তিনি সেখানে ওয়াজিব হিসেবে সেখানে আদায় করছেন। আর যেহেতু আমাদের দেশে যারা হজ করতে যাচ্ছেন হাজিগণ, তারা কিন্তু আর মুকিম হয়ে যান, সেখানে মুসাফির থাকেন না, কারণ লম্বা সময় ধরে তো 40 দিনের প্যাকেজ কিংবা 30 দিন 25 দিন, অর্থ হলে তিনি আর মুসাফির থাকেন না, মুকিম হয়ে সেখানে তিনি ওয়াজিব কোরবানি করছেন। এখন তার তরফ থেকে আমাদের দেশ বাংলাদেশে বা তার নিজস্ব স্থানে বা তার বাড়িতে যদি কেউ কোরবানি করে অসুবিধা নেই, করতে পারেন, কিন্তু সেটা ওয়াজিব নয়। এটা যেন আমরা মাথায় রাখি, করলে সওয়াব, এটা কোনো সন্দেহ নেই, সওয়াব হবে, কিন্তু সেটা আবশ্যিক বা ওয়াজিব নয়। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে কোরবানি করার আগেই সেই পশুর চামড়া বিক্রি করে ফেলা, অর্থাৎ দরদাম করে ফেলা, যে হ্যাঁ আমার পশুর চামড়া এত টাকা দিয়ে তোমার কাছে বিক্রি করলাম, জবাই হওয়ার পরে তুমি চামড়া নিয়ে যাবা, এভাবে কোরবানি হওয়ার পূর্বেই পশুর চামড়া বিক্রি করা, এটা সঠিক কিনা? এটা আমাদের সোসাইটিতে একটু বেশি পরিলক্ষিত। আপনি মোহতারাম লক্ষ্য করে দেখবেন যে আমরা হয়তো কোরবানির মাংস কাটা বা গোশত কাটা শেষ হয়নি, জি, কোরবানির গোশত কাটা এখনো অসম্পূর্ণ আছে, শেষ হয়নি, অথবা দেখা গেল জবাই হওয়ার আগেই, প্রশ্নটি যদি হয় জবাই হওয়ার আগেই, তাহলে এটি মূল্য গ্রহণ করা ঠিক হবে না, সহি নয়। তবে হ্যাঁ, যদি দরদাম করা থাকে, হ্যাঁ মৌখিকভাবে কোনো আদান প্রদান লেনদেন ছাড়া যদি হয় তাহলে এটা অসুবিধা নেই, ফুকাহারা বলেছেন। তবে লেনদেনটি যদি আগেই করে নেওয়া হয় কোরবানি হওয়ার আগে, তাহলে এটা ঠিক হবে না, এটা সহি হবে না। সুতরাং আমাদের জন্য উচিত হলো যে কোরবানি সমাপ্ত হওয়ার পর তারপর আমি যেন কোরবানির চামড়াটা বিক্রি করি, এবং বিকৃত মূল্য এটি আমি কিন্তু গ্রহণ করতে পারি না, বিকৃত মূল্য এটি সাদাকা হিসেবে করে দিতে হবে। কোরবানির চামড়ার বিকৃত মূল্য যেটা আছে কিংবা চামড়া এটা কোথায় দেয়াটা উত্তম? চামড়া আমি চাইলে ব্যবহার করতে পারি, সেটার অনুমতি আছে, কিন্তু আমি যদি সেটা না করে আমি সেটি দান করে দেই, সেটা আমি করতে পারি। সেক্ষেত্রে কেউ যদি মসজিদ মাদ্রাসা মেরামত কাজে দেন, এটা কিন্তু সহি হবে না। কিন্তু যেই সব মাদ্রাসাগুলোতে যাকাত, মাসারিফুজ যাকাত অনুযায়ী যাকাতের অর্থ ব্যবহার করার রুখসত আছে, সুযোগ আছে, অনুমতি আছে, সেসব জায়গায় তিনি দিতে পারেন। যেমন লিল্লা বোর্ডিং যেখানে ব্যবহৃত আছে এসব মাদ্রাসাগুলোতে, সেসব মাদ্রাসাগুলোতে একটা ছাত্রের পড়াশোনা বাবদ, অর্থাৎ যার যাকাত নেয়ার গ্রহীতা হিসাবে যোগ্যতা অর্জন করেছে, অথবা যাকাত গ্রহীতা যারা তাদেরকে সেই জায়গায় জানা দেওয়া হয় এই চামড়ার সরাসরি অথবা বিকৃত মূল্য যেভাবেই হোক। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয়, আমরা ঢাকা শহর বা সিটি শহরগুলোতে এমনটা দেখতে পাই, কোরবানির দিনে বিশেষ করে যারা কোরবানির গোশত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, এটাকে একসঙ্গে অনেকগুলো করে তারা আবার বিক্রিও করে। এই প্রক্রিয়াটি আপনি দেখেছেন নিশ্চয়ই? এটা ইদানিংকালে অনেক বেশি দেখছি আমরা প্রতি বছরই। এটি ঠিক হবে না, কারণ যিনি আপনাকে এই কোরবানির গোশত দিচ্ছেন তিনি তো আপনাকে এটি খাওয়ার জন্য দিয়েছেন, আপনাকে ব্যবসা করার জন্য এটি দেননি।
আমরা লক্ষ্য করি এবং আমরা টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা দেখি যে বিভিন্ন জায়গাতে যেন লাইন পড়ে যাচ্ছে বিক্রির জন্য, বিভিন্ন জায়গা থেকে মানে একসাথে এটাকে stock অনেকে করে প্রফেশন বানিয়ে নিয়েছে একদম বর্তমান সময়ে। বাণিজ্যিকরণ করছেন। জি। অথচ যিনি দান করলেন, আপনাকে দিলেন, যিনি এই গোশতটি আপনাকে হাদিয়া হিসেবে দিলেন, তিনি তো একটা মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে দিলেন। জি। আপনাকে ভাই হিসেবে শেয়ার করেছেন, আপনার সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন, আর সেটাকে আপনি বাণিজ্যিক করছেন, এটা ঠিক হবে না, এটা সহি হবে না। আমাদের এইসব কাজ থেকে যেন বিরত থাকি। আমরা যেন আমাদের যে হাদিয়া করা হলো গোশতটুকু, এটা যেন আমরা নিজেরা ব্যবহার করি, আমাদের পরিবার পরিজনের জন্য ব্যবহার করি, এটা যেন বাণিজ্যিক না করি। এ ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। শুকরান, জাযাকাল্লাহ শেখ। একই সঙ্গে আমরা যদি আমাদের মা বাবার জন্য সন্তানরা কোরবানি দিতে চায়, যে মা বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, সেক্ষেত্রে এটা কি বলবেন? এটা বাবা মা যদি বেঁচে থাকেন, জীবিত থাকেন, তাদের তরফ থেকেও দেয়া যাবে, মারা গেল তাদের তরফ থেকেও দেওয়া যাবে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেও যদি কেউ কোরবানি করার নিয়ত করেন, সেটাও করা যাবে, সেটাও সহিহ, কোনো অসুবিধা নেই। আর যদি বাবা মা, এখানে একটা প্রশ্ন আছে মোহতারাম, সেটা হচ্ছে বাবা মা জীবিত এবং তারা মালিক নিসাবের তারা মালিক, এখন তারা কোরবানি করছেন না, তাদের তরফ থেকে সন্তান করছেন, অথচ তারা কিন্তু কোরবানি তাদের উপর ওয়াজিব হয়েছে, মার উপরে হয়েছে, বাবার উপরেও আছে, তারা বেঁচে আছেন, তাদেরকে কিন্তু আলাদাভাবে অবশ্যই ওয়াজিব পালন করতে হবে। অর্থাৎ তারা এই উসিলা নিতে পারবেন না, এই সুযোগ নিতে পারবেন না, আমার সন্তান তো আমার তরফ থেকে কোরবানি করেই দিয়েছে, আমার করার তো প্রয়োজন হচ্ছে না। ইন্ডিভিজুয়ালি পরিবারের যার যার উপর, যারা বালেক মুসলিম, একবার সুস্থ মস্তিষ্কের এবং মালিক নিসাব, এই শর্ত পূরণ করবে, তাদের পরিবারের, এটা যৌথ পরিবার হোক, একান্নবর্তী হোক, আলাদা হোক, যেভাবেই হোক, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি অবশ্যই তাকে কোরবানি করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেখ জানতে চাই। আমাদের বর্তমানে হাটগুলোতে বা সমাজে অধিক দামে, সবচেয়ে বেশি দামে পশু কেনার একটা প্রতিযোগিতা চলছে। এই যে প্রতিযোগিতা, সবচেয়ে বেশি দামে পশু আমি কিনলাম, এলাকায় একটা নাম ডাক ইত্যাদি, এই ব্যাপারটি নিয়ে কি বলবেন? আসলে ইসলাম কি বিষয়টি আমাদের সোসাইটিতে আমরা সবসময় দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ দেখুন, কোরবানি তো আমি লোক দেখানোর জন্য নয়, আমাদের তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেছেন যে এই যে মুসল্লি যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের জন্য জাহান্নামের বা দোজখের ওয়াইন নামের স্থান। এর অর্থ হলো আমি যেন লোক দেখানো না করি, আল্লাহর জন্য, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যেন খালেস, প্রত্যেকটি কাজ হতে হবে সেটা মহান রবের জন্য, আল্লাহর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ শেখ, সময় দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়র। দর্শক মণ্ডলী, কোরবানি সংক্রান্ত কিংবা জীবনের যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন রাখেন, সে প্রশ্নগুলো আমরা উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।